এটা অনেক বড় আশঙ্কার সংকেত দিচ্ছে। কারণ এই শহর, এই রাজ্য, এই রাজ্যের দক্ষিণবঙ্গ যে চ্যুতিরেখার কথা বলা হচ্ছে, সেই চ্যুতিরেখা বরাবর যদি আমরা আরো বেশি এগোতে থাকি, পশ্চিমের দিকে ব্যাংকক থেকে, মান্দালয় থেকে পশ্চিমে ঢুকতে থাকি, তাহলে আমাদের রাজ্য পড়ে। এবং সেই চ্যুতিরেখার উপরে কিন্তু একের পর এক প্রাসাদোপম অট্টালিকা রয়েছে। দক্ষিণ কলকাতার নাম করা করে এক্সেবারকার এক সুউচ্চ বহুতল রয়েছে। কোথাও কি বিপদ চুপটি করে ওত পেতে বসে আছে? কি বলছেন সুজীব কর, দেখুন। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আপনারা প্রশ্ন করছেন, সেখানে যদি এই ধরনের ভূমিকম্প সংঘটিত হয় তাহলে কিন্তু তাসের ঘরের মতো পুরো শহরটাই হারিয়ে যেতে পারে। তার কারণ হলো কলকাতার মাটির তলদেশ ফাঁপা। কলকাতাতে আপনারা জানেন যে কোনো ভূমিকম্প ছাড়াই বেশ কিছু বাড়ি হেলে পড়েছে, যে পলিরাশি দিয়ে তৈরি। সেখানে কিন্তু এই ধরনের কম্পন যদি সংঘটিত হয় তাহলে তলদেশের মাটিতে লিকুইফ্যাকশন ঘটবে, অর্থাৎ মাটি ধীরে ধীরে জলের সঙ্গে মিশে গিয়ে দই বা ঘোলের মতো হয়ে যাবে। বেসিক্যালি কলকাতা শহর সম্পূর্ণভাবে একটা আনপ্ল্যান্ড গ্রোথ বিভিন্ন দিকে গজিয়ে উঠেছে, এবং বর্তমানে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেই লোড কোনো অংশে কলকাতা শহরের নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা সেটা কিন্তু বিচার্য বিষয়।